ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার পুতিনের সঙ্গে তুরস্কে বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব থেকে কাতার যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে এই সদিচ্ছার কথা জানান তিনি। ট্রাম্প বলেন, যদি যুদ্ধ থামানোর সম্ভাবনা থাকে তবে তিনি তুরস্কে যেতে পারেন। এই মন্তব্যের পর বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে আশার আলো দেখা গেলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, ট্রাম্প কি সত্যিই যাবেন, নাকি এটাও সেই বহু চেনা ট্রাম্পীয় প্রতিশ্রুতি যা বাস্তবে রূপ নেয় না। ট্রাম্পের এই নতুন প্রস্তাব অনেকটাই মনে করিয়ে দেয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পুরনো আহ্বান, যিনি এর আগেও পুতিনকে তুরস্কে এক বৈঠকে বসার আহ্বান জানিয়েছিলেন। জেলেনস্কি সে সময় বলেছিলেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার মানে হয় না, আমি তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। তবে পুতিন সেই ডাকে সাড়া দেননি এবং ট্রাম্পও জেলেনস্কির পাশে দাঁড়াননি। এবার জেলেনস্কির জায়গায় নিজেকে বসাতে চাইছেন ট্রাম্প, যদিও তার মন্তব্যে দ্বিধার ইঙ্গিত। আমি জানি না, আমি না গেলে পুতিন সেখানে যাবে কিনা। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি এবার সত্যিই যাবেন, নাকি আগের মতোই কথা থাকবে, কাজ হবে না? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি আলোচনায় তারা প্রস্তুত রয়েছে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছেন। তবে যুদ্ধের বাস্তবতা হল, 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত এখনও অব্যাহত। সামরিক যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তির আশা মেলেনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যুদ্ধ থামাতে শুধু সদিচ্ছা নয়, দরকার রাজনৈতিক আন্তরিকতা, কৌশলগত স্পষ্টতা আর বিশ্বাসযোগ্য নেতৃত্ব। ট্রাম্পের বক্তব্যে উচ্চারণ আছে, কিন্তু প্রতিশ্রুতির স্থায়িত্ব নেই। তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা বলেন, অথচ নিজেই সংশয় প্রকাশ করেন, যদি না যায়। এই যদি বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় দুর্বলতা, আর এই দুর্বলতার মাঝেই তুরস্ক এখন এক গুরুত্বপূর্ণ মঞ্চ। রিসেপ তাইয়েপ এরদোয়ান জানেন, যুদ্ধ থামানো শুধু মানবিক দায়িত্ব নয়, কূটনৈতিক মর্যাদারও প্রশ্ন। তাই তুরস্ক চায় আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আলোচনার টেবিল কি আদেও বসবে, নাকি যুদ্ধ এমনই এক মঞ্চ যেখানে সবাই বক্তৃতা দেয় কিন্তু কেউ আসলে শুনতে চায় না। বিশ্ব এখন অপেক্ষায়, শুধু ট্রাম্পের নয়, সত্যিকারের নেতৃত্বের। যদিও ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হয়ে একদিনেই যুদ্ধ থামিয়ে ফেলবেন, তবে সেটা মুখের কথা হয়ে রয়ে গেছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।